বন্ধুরা দেখো, এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়ের হচ্ছে অ্যাবাকাস ক্লাস আছে, তো ওকে আর কি নিয়ে যাচ্ছি। আর আজ থেকে বলবো না, গতকাল থেকে গাড়ি চালানো স্টার্ট করেছি। তো দেখো ফাইনালি চলে এলাম মেয়েকে নিয়ে ক্লাসে। ওকে এবার মানে রুমের মধ্যে ঢুকিয়ে দেবো, তারপর আমি নিচে কিছুক্ষণ ওয়েট করবো। কেন কি আজকে ভেবেছি যে বাড়ি যাব না, একবারে নিয়েই যাব। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমি এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আমি মেয়েকে নিয়ে ক্লাসে এসেছি, অ্যাবাকাসে এসেছি। তো ঘরের টুকটাক কাজকর্ম মোটামুটি গুছিয়ে এসছি আর কি মোটামুটি। তো ভাবছি মেয়েকে নিয়ে একবারই বাড়ি ফিরবো, কারণ হচ্ছে বাড়ি যাবো আসবো আমার মানে চাপ হয়ে যাবে। অন্য দিন আর কি তোমার স্যাটারডেতে তো জানো দাদাভাই আসে, তো আজকে আসতে পারেনি। তো স্যাটারডে সানডেটা আসলে আমার সুবিধা হয়, তো আসতে না পারলে তো কিছু করার নেই। যাই হোক, তো আমি আজকে ম্যানেজ করি। আজকে আমার দৌড়াদৌড়ি চলবে মেয়েকে নিয়ে। তো চলো মেয়েকে দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে দেখো, কেউ স্কিপ করো না। তোমাদেরকে সাথে নিয়ে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো আমি এখন বসবো, মানে বসে তারপর ওকে নিয়ে যাব, নাহলে আমার নিজের চাপ হয়ে যাবে। আর ওকে তো ক্লাসে ঢুকিয়ে দিয়েছি, আমি এখন বাইরে ওয়েট করি বেশ কিছুক্ষণ ফোনে কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো। আর মেয়ের হচ্ছে ক্লাস হয়ে গেছে কমপ্লিট, তো মেয়েকে নিয়ে নিয়েছি। আর দেখো আমি একদম মুখোশ পরে নিচ্ছি, পুরো মাওবাদী সেজে নিচ্ছি। আর কি বলো তো, বাইরে যা রোদ্দুর আর গরম না, হ্যাঁ মানে কি বলবো, সাংঘাতিক, মানে নেওয়া যাচ্ছে না। তো তার জন্য না ভালো করে প্রোটেকশান না নিলে উপায় নেই, জানো তো। আর সাথে আমার হেলমেটটা লাগবেই। আমি হেলমেট ছাড়া একটুও গাড়ি চালাতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। মানে হেলমেটটা প্রথম থেকে নিয়ে অভ্যস্ত, তো ওই জন্য আমার ওটা অভ্যাস হয়ে গেছে। তো তারপর চলো আমরা এবার বাড়ি যাই, মেয়েকে নিয়ে নিই। তো সাথে এবার বাড়ি যাই, প্রচুর তাড়া গো। চলো, এই জাস্ট আসলাম মেয়েকে নিয়ে। তো মেয়েকে খাবার দেবো, কারণ আজকে স্যাটারডেটা প্রচণ্ড চাপ। এসেই ওর স্যার পড়াতে আসবে এক্ষুনি। ওকে আগে তাড়াতাড়ি খাবারটা রেডি করে খাইয়ে দিই, তারপর আসি। এই যে ও এক্ষুনি জাস্ট আসলাম। এবার নিজে ফ্রেশ না হয়ে আগে খাবার বানিয়ে ওকে দেবো, কারণ স্যার আসবে, প্রচণ্ড তাড়া আছে। তো চলো তোমরা কন্টিনিউ থেকো সাথে। চলো, এই যে দেখো মেয়েকে টিফিনটা বানিয়ে দিচ্ছি আগে। ওকে আগে ডিম পাউরুটিটা বানিয়ে দিই, কারণ স্যার আসবে তো তাড়াতাড়ি, ও নাহলে খেতে পারবে না। এটা দেখ, ভালো করে ভাজি। আর তাড়াতাড়ির সময় কি করব, ডিম পাউরুটিটাই করে দিই, পাউরুটিটাই আছে। মেয়েকে ডিম পাউরুটি বানিয়ে দিলাম। কেন কি বলো তো, আর এত তাড়া না আজকে, মানে মেয়েকে অ্যাবাকাস থেকে নিয়ে আসলাম, তাড়াতাড়ি করে খাবার রেডি করে ওকে দিলাম। কেন কি এক্ষুনি স্যার ওকে পড়াতে আসবেও, না হলে বেচারা খেতেও পারবে না। আর স্যার যেতে যেতে সেই 10টা সাড়ে 10টায় বেজে যায়। আর এদিকে আমি রান্নার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে সোয়াবিনের তরকারি করব, কিচ্ছু ফ্রিজে সবজি নেই সেরকম। আর আজকে তো স্যাটারডেতে বেশিরভাগ দিনই তোমাদের দাদাভাই আসে। তো আজকে যেহেতু আসতে পারি না, তো আজকে দিনটা যা করে চালিয়ে নেব। আমাদের মা মেয়ে এই যে হুঁপো ছিল, হুঁপোর আর কি পোস্ত হবে, ওটা আর কি ভেজে নিচ্ছি। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াবিনটাও মানে জলে ভিজিয়ে দিয়েছি, তাহলে কি নরম হয়ে যাবে। আর এটা আর কি ভাজা হোক, মানে ঢাকা দিয়ে ভাজতে দিই। তো আর এদিকে ভাতটা একবার ফুটিয়ে আর কি ঢাকা দিয়ে মানে বন্ধ করে রেখে দিলাম। তো এদিকে এবার আমি আমার টিফিনটা সেরে নেবো। মেয়ের স্যারও চলে এসেছে পড়াতে, আর মেয়ে খেয়ে চলে গেছে স্যারের কাছে পড়তে। তো এবার আমি আমার টিফিন কি বলো তো, আজকে মানে কি জুটেছে আমার কপালে, দেখো জুটেছে না, এটা কিন্তু সত্যি ভালো খাবার, ভীষণ হেলদি খাবার। মুড়ি, দই আর হচ্ছে গুড়। দইটা কিন্তু টক দই, তবে এটা কিন্তু আমি ভীষণ খেতে পছন্দ করি, আমার বেশ ভালো লাগে। আর গরমে কিন্তু এটা তোমরাও খেতে পারো, ভীষণ টেস্টি এটা, আর ভীষণ হেলদি খাবারটাও। আর এই যে দেখো আমি খাচ্ছি দই মুড়ি। এই দেখো দই মুড়ি কেউ খাও তোমরা, আমি খাই, তবে অনেক দিন পর খাচ্ছি। কি বলো তো, বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা না, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। বেশি বাড়ছে না, কিন্তু শরীরটা আর চলছে না, কিছু রান্না করার মতো ক্ষমতা নেই আজকে। মেয়েকে নিয়ে এলাম, মেয়েকে খাবার বানিয়ে দিলাম, সাথে সাথে স্যার এসছে পড়াতে। আর ওই জন্য আমি আজকে দই মুড়ি খাচ্ছি, দই গুড় আর মুড়ি। তো আমার কিন্তু দারুণ লাগে, হেভি লাগে। তোমরা ট্রাই করতে পারো, যারা ডায়েটিং করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেলদি, ভীষণ ভালো। তো আমি খাই প্রায়, তবে এবছরই প্রথম খাচ্ছি, ফার্স্ট টাইম খাচ্ছি। তো চলো খেয়ে নিই।
রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, সব বসিয়ে দিয়েছি। টিফিন খেয়ে একবারে রান্নার কাজে বসে গিয়েছিলাম, আর তোমাদের সাথে আসতে পারিনি। রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখো বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে তো সকাল থেকে কিচ্ছু হাত দিতে পারিনি, তো ওই জন্য বাসন অনেকগুলো হয়ে গিয়েছিল। আর একবারে আজকে ধুলাম, আজকে একটু একটু করে ধোয়ার কোনো টাইমই পাইনি, তো ওই জন্য একবারে ধুয়ে নিলাম। আর দেখলাম যে রান্নাটা করাটা সব থেকে দরকার আগে, কারণ কি রান্না করতে এই গরমে দেরি হয়ে গেলে না প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য রান্না করে একদম বাসনগুলো সমস্ত ধুয়ে নিলাম। আর এদিকে মেয়েকে স্যার মানে জাস্ট পড়িয়ে মানে বাড়ি গেল। তো এখন বাচ্চা হচ্ছে 10:30, আর দেখতেই পাচ্ছ কত লেট হয়ে গেছে। ভাতটাও নামিয়ে দিলাম, ভাতটাও অবশেষে হয়ে গেছে। গ্যাস ট্যাসগুলো মুছে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। আর এই শনিবারটা সত্যি আমার খুব চাপ হয়ে যায়। আর অনেকে বলে যে হাউস ওয়াইফ মানে বাড়িতে আছে মানে সত্যিই কোনো কাজ নেই, এটা কিন্তু ধারণাটা তাদের একদমই ভুল। হাউস ওয়াইফ মানে কিন্তু ঘরের টোটাল কাজ, বাচ্চার দেখাশোনা, হাজব্যান্ডের দেখাশোনা, ঘরে যদি কেউ মানুষ থাকেন তাদের আতিথেয়তা করা, সবটাই মানে দেখাশোনা করা, টেক কেয়ার করা, এবং বাইরের সমস্ত কাজটাই কিন্তু একটা হাউস ওয়াইফকে করতে হয়। যদিও মানে যারা ওয়ার্কিং মানে উমেন বলছি আর কি, যারা ওয়ার্কিং মেয়ে, তো তারা কিন্তু সত্যি কাজ করে বাইরে, কিন্তু তারা কিন্তু মানে মাসের শেষে মান্থলি কিন্তু তারা একটা পেমেন্ট পায়, কিন্তু হাউস ওয়াইফ কিন্তু সেটা পায় না। শুধুমাত্র এটাই তফাৎ, আর কিন্তু আদারওয়াইজ আমি মনে করি না কোনো তফাৎ আছে। তো যারা এই ধারণাটা ভুল ভাবে যে ভীষণ মানে ওয়ার্কিং মানে ডে মানে আমি ওয়ার্কিং মানে ওমেন মানে আমি ভীষণ একদম মানে আর হাউস ওয়াইফরা একদম মানে ফেলনা, সেটা কিন্তু একেবারেই নয়। হাউস ওয়াইফরা কিন্তু টোটাল মানে, তো আমাদের মতো তো অনেকেই আছে হাউস ওয়াইফ, তো কি করে না, বাড়ির কাজ বাইরের কাজ সমস্তটাই করে। আমার তো মনে হয় কোন কাজটা তারা করতে বাকি রাখে, কোনো কাজটা যে করে না এমনটা নয়। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, বললাম। তো এটা অনেকে ভাবে, তো তার জন্যই বললাম। তো দেখো সমস্ত কিছু তো আমার ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে গেল। এদিকে নিচেটা একটু মুছে নিচ্ছি। এই নিচেটা প্রত্যেক দিনই দিদি মানে পুরো ঘরই তো দিদি ঘরে মুছে যায়, কিন্তু তাও আমি একটু দেখো রান্না বান্না সব গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন টাসন সমস্ত ধুইয়ে, এই দেখো পুরো একদম প্রচুর বাসন হয়েছিল আজ একদম, কারণ সকাল থেকে ধুইনি, একদম অনেক হয়েছিল। আর এই যে রান্না আজকে একদম সবজি বলতে কিছু ছিল না, একদম হচ্ছে ভাত, এই যে ভাত, আর এটা হচ্ছে পোস্ত ঝিঙে দিয়ে, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি। আজকে কিচ্ছু ফ্রিজে সেরকম সবজি টবজি নেই, মানে আছে হচ্ছে একদম অল্প, তো তার জন্য আর কি তোমার শুধুমাত্র সোয়াবিনের তরকারি আর ইয়েটা করলাম, পোস্তটা করলাম। আর কি করব, দুজনের খাবার তো মা মেয়ে। আর এই যে জানালাটা দেখছি, জানালা দিয়ে পাখি যে দেখছো আওয়াজ পাচ্ছ, এই জানালা দিয়ে ঢুকবে আর বেরোবে, তো ওই জন্য জানালাটা বন্ধ করে দিই, কারণ আমি তো স্নান করতে যাব, স্নান না করলে আর বিরক্তি লাগছে। আমি এবার স্নান করে নেবো, আর মেয়েকে স্নানটা করিয়ে দেবো আগে, কারণ কি ম্যাক্সিমাম দিনই ও নিজে নিজে করে ভালো করে ঠিকঠাক করতে পারে না। তো আজকে ভালো করে চুলটা তেল দিয়ে দেবো গুছিয়ে, আর দিয়ে আমি ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করে নেবো, দিয়ে তারপর পুজো টুজো করবো। আর কি কাজ আছে, অনেক কাজ আছে, মোটামুটি এদিককার কাজ সব শেষ। দিদিও ঘরটার মুছে গেছে, মেয়েকেও স্যার পড়িয়ে চলে গেল। তো ওকে একটু জল দিলাম, খেলো আর কি মেয়েকে, আর আমিও খেলাম একটু। তো একটু জল খাই, একটু এনার্জি নিয়ে দিয়ে তো ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করবো। দিয়ে একটু আর শরীর চলছে না, কারণ ভোর সেই 4:30 উঠেছি, উঠে সেই দৌড়াদৌড়ি হাঁপাহাঁপি, মানে ভীষণ চাপ হয়। আর এই শনিবারটা না ভীষণ চাপ হয়, শনিবার রবিবার দুটো দিনই খুব চাপ হয়। মানে বিকেলটা আবার আজকে কিছু নেই, কিন্তু খুব মানে হুড়োহুড়ি থাকে, তাড়াহুড়ো, আর আমি হুড়োহুড়ি করে কাজ করতে পারি না। তো চলো আমি স্নানটা করে নিই, মেয়েকেও স্নান করিয়ে দিই, তারপর পুজো টুজো করবো। তো চলো তোমরা সাথে থেকো। তো চলো, মেয়ের জামা প্যান্ট রেডি করে রাখছে, এদিকে আমারও জামা রেডি করে রেখে গেলাম। স্নান টান করে এসে ও নিজেই পরে নেবে, কারণ আমি আর বেরোবো না, স্নান করি। আজকে মেয়েকে ভালো করে চুলে তেল মাখিয়ে দেবো। মেয়ের চুলে কি তেল দিই বলো তো, বেবি জংশনটা, মানে একদম ছোট থেকে তো ওইটাই ইউজ করতো, তো ওই জন্য আর কখনো চেঞ্জ করার কথা ভাবিও নি। আর ওইটাই দিয়ে দিতে বলে ওটা ওর মানে শ্যুট করে গেছে, তো আর কিছু চেঞ্জও করিনি জানো। তো ওই জন্য ওই জংশন তেলটাই ও মাখে, আর ওর শ্যুট করে গেছে খুব ভালো। আর মেয়ে বলছে তুমি এমন করে আমার মাথায় তেল দিচ্ছ, আমার ঘুম পেয়ে যাচ্ছে। আমি বলছি যে তুই ঘুমিয়েই থাক এরকম। আর সত্যি বলো, মাথায় তেল দিলে কত সুন্দর আরাম লাগে, তাই না? তো মেয়েকে এবার স্নান টান করিয়ে দেবো। তো মেয়েকে স্নান টান করানো হয়ে যাওয়ার পর আর কি আমি মেয়েকে একটু মানে ফল দিচ্ছি। ফলটা রেগুলারই আমি দিই, আর ও ফল খেতে এমনি পছন্দ করে, যেহেতু দুধটা খুব কম খায়, তো তার জন্য আমি ওকে ফলটা দিই। এমনি স্কুলের টিফিনেও তো দিই, তবে
বাড়িতে থাকলেও কিন্তু আমি দিই। আর দেখো আমার নিজেরও কিন্তু স্নান টান সমস্ত কমপ্লিট, ওকে করানোর পর নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এতক্ষণে মনে হচ্ছে শরীরটা একটু রিল্যাক্স লাগছে। আর এখন আবার কি মনে হচ্ছে বলো তো, স্নান করে নিয়েছি, মনে হচ্ছে একটু বিছানায় শুয়ে একটু ঘুমোতে পারলে ভালো হতো। কিন্তু না, এখন আমাকে পুজো করতে হবে, আরও টুকটাক কাজ আছে। এখন যদি বসে নিই তাহলে কিন্তু আর কিচ্ছু করতে পারবো না, কারণ হচ্ছে মেয়েকে খাবার দিতে হবে, ঠাকুর পুজো করতে আছে, অনেক কিছু কাজ বাকি আছে। তো চলো আমিও নিজে ফ্রেশ হয়ে নিতে তারপর আর কি পুজোটা করে নিই। আর পুজোটা দেখবে করতে দেরি হয়ে গেলে ভীষণ মনটা খিচখিচ করে, একদম ভালো লাগে না। তো মনে হয় তাড়াতাড়ি যাতে পুজোটা করতে পারি তো শান্তি। তো দেখো আমার মহাদেবের মাথায় জল ঢালছি, তো অবশেষে পুজোটা করে নিচ্ছি। পুজো করার পর মনে হয় যেন সত্যি একটা কাজ মানে সব শেষ হলো, মানে ঘরের টোটাল কাজ এতক্ষণে কমপ্লিট হলো এটা মনে হয়। আর দেখবে ঘরের কাজ কমপ্লিট যখন হওয়ার মানে শেষ হব এই সময়টা হয়, তখন মনে কতটা আনন্দ লাগে। জানি না তোমাদের আনন্দ লাগে কিনা, আমার তো বেশ ভালো লাগে। আমার মনে হয় বাবা সত্যি শেষ হয়ে গেল তাহলে, এরকমটা মনে হয়, ভীষণ ভালো লাগে। তো দেখো ঠাকুর পুজো করে নিলাম, আর একে তুলসী মঞ্চে তো একটু জল দিয়ে দিচ্ছি। আর স্নান করার সময় আর কি দুটো একটা কিছু জামা কাপড় ছিল আর কি মেয়ের আমার, ওগুলো হাতেই ধুয়ে নিয়েছিলাম, মানে হাতেই কেচে নিয়েছিলাম, তো ওগুলো আর কি মিলে দিচ্ছি। আর অনেক কিছু হয়নি মেয়ের, যেমন এই যে ড্রেসটা ছিল সাদা, এগুলো তার মেশিনে দেওয়ার না, দাগ হয়ে যাবে, তো তার জন্য। হ্যালো বন্ধুরা, তো দেখো স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট। এখন বাজছে হচ্ছে তোমার 12:30। তো এবার খাবার টাবার দেবো আর কি। আর মেয়ে পড়ছে, এই যে ওর কাছে একটু বসে আর কি, কারণ তোমার হচ্ছে সন্ধ্যার টাইমটা কি বলো তো, শনি রবিবারটা একটু ফাঁকা রাখার চেষ্টা করি আর কি, বাইরে যাওয়ার চেষ্টা করি একটু, কারণ সবসময় তো একঘেয়েমি লাগে। ওই জন্য এই দুপুর টাইমটা একটু মানে বসুক আর কি, পড়ে নিই, তাহলে কি সন্ধ্যাটা অতটা চাপ থাকবে না। আর আমিও একটু ওর কাছে বসি আধ ঘন্টা মতো, তো তারপর খাবার টাবার দেবো, মোটামুটি 1টা পৌনে 1টা নাগাদ খাবার টাবার দেবো, একসাথেই খেয়ে নেবো আর কি। আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর কোমরটা মনে হচ্ছে যেন আর সোজা করতে পারছি না, এরকম অবস্থা। তো যাই হোক, আজকে প্রচণ্ড ক্লান্তি লাগছে, কারণ অনেকটা সকালে উঠেছি, আর প্রত্যেক দিন রাত্রিবেলা শুতেও তো লেট হয়ে যায়, কিছু করার থাকে না, আর পুরো হাঁপাচ্ছি। তো যাই হোক, চলো তোমরা সাথে থেকো। আজ সারাদিনের ব্লগ যেমন হবে, গতকাল আমি দিতে পারিনি ভিডিও, কেন কি আমার শরীরটা একদম ভালো ছিল না, ওই জন্য গতকাল ভিডিও দিইনি। তো আজকে ভিডিওটা দেবো, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই যে এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:30। তো তোমাদের সবাইকে বলি শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা উঠি আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম, মা মেয়ে, আজকে একটু আমরা ঘুমিয়েছি। তো দুজনে মিলে আর কি ঘুম থেকে উঠে আমি তো নিজে একটু ফ্রেশ হলাম, তারপরে মেয়ের চুলটা ভালো করে কম্বিং করে দিচ্ছি, কেন কি ও নিজে কম্বিং করতে ভালো পারে না, আর ঘুমাচ্ছিল তো তো চুল তো পুরো এলোমেলো হয়ে থাকে ঘুমালে। তো তার জন্যে আমি ভালো করে চুলটা বেঁধে দিলাম, যাতে চুলটা একদম মানে পরিষ্কার থাকে, ভালো থাকে আর কি, খারাপ হয় না। তো দিয়ে চলে এসেছি একবারে কিচেনে বেশ কিছু বাসন ছিল, তো জানোই তোমরা, দুপুরেতে ধুলাম। তো সেই বাসনগুলো একদম স্টিলের যে ঝুড়িটা থাকে ওটার মধ্যে আগে জলগুলো ঝরিয়ে নিই, আর এই সন্ধ্যের দিকে আর কি সমস্ত ক্যাবিনেটে ভরে নিই। তো এখন আমি পুরো সব ক্যাবিনেটে ভরে নিচ্ছি, আর জল টল সমস্ত ঝরে গেছে। এগুলো একটা বিশাল বড় কাজ জানো তো সন্ধ্যাবেলাটা, আর না করলে মনটা একদম ভালো লাগে না, পুরো রান্নাঘরটা যেন সে উথাল পাথাল লাগে। আর এদিকে গ্যাসের ওভেনের যে ঝিকগুলো এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো তো রোজকার রোজ আমি ধুয়ে নিই, তো তা না হলে কি বলো তো, এত তেল চিট পড়ে কি বলবো। আর এদিকে সন্ধ্যাবেলার আমার হচ্ছে এনার্জি এই চা, এই সন্ধ্যাবেলা একটু চা না খেলে আমার একটুও ভালো লাগে না। আর মেয়ের এদিকে দুধ গরম বসাতে দিয়েছি, আর আমি একটু ফিল্টারটা জল ভরে নিলাম, যদি জলটা শেষ হয়ে যায় তো ফিল্টারটা আগে ভাগেই জল ভরে নেওয়াই ভালো। আর এই যে মেয়েকে একটু দুধ দিচ্ছি, দুধটা কী বলো তো, গরুর দুধ, সাথে হচ্ছে তোমার অ্যাময়ের হেলথ ড্রিঙ্কস একটা আছে, প্রোটিন পাউডার, তো ওটাই দিই, কারণ এখন তো বাচ্চা স্কুলে পড়াশোনা করছে, একটু হেলথ ড্রিঙ্কস বলতে এইটুকুই খায়, আর অন্য কিছু দিই না। আর বাকিতে ফল টল ভাত মুড়ি সব কিছুই খেতে পারে, ও সমস্যা কিছু নেই। তো এমনি সব কিছুই খায়, কিন্তু খুব কম কম খায়, এটাই ব্যাস। তাছাড়াও সব কিছুই খেতে পারে মেয়ে কিন্তু আমার সত্যি খুব লক্ষ্মী, ওর খাবার নিয়ে কোনো সমস্যা নেই, ও সমস্ত খাবার খায়, করলা থেকে নিম পাতা থেকে সব খাবার খায়। তো দেখো ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম, 4টে ক্রিম বিস্কিট আর হচ্ছে দুধ। আর আমি এদিকে চা নিচ্ছি, আর চা সাথে হচ্ছে তোমার হলদিরামের এই চিড়ে ভাজাটা। তো চলো আমরা সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স হচ্ছে এটাই, মেয়ের হচ্ছে দুধ বিস্কুট, আর আমার হচ্ছে চা একটু চিড়ে ভাজা, একটু সন্ধ্যাবেলায় খেয়ে নিই, তাহলে একটু এনার্জিটা হয়ে যাবে, আবার রাত্রে রান্না করব, মেয়েকে পড়াতে বসাবো।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। তো দেখো একদম সন্ধ্যাবেলায় এখন বাজে হচ্ছে তোমার ওই 7টার মতো। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে তোমার সন্ধ্যা দিলাম, আর দুধ গরম করলাম, চা করলাম, অনেক কিছু কাজ করলাম, ফিল্টারটা জল ভরলাম, টুকটাক কাজ ছিল, বাসনগুলো দুপুরে যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সব গুছিয়ে রাখলাম। তো টুকটাক কাজ টাজ করে এবার চা নিয়ে একটু বসেছি আর কি। সন্ধ্যাবেলার এই যে হচ্ছে এই আমার এই যে লাল চা, এই দেখো এই যে আমার লাল চা, আর সাথে হচ্ছে এই হলদিরামের চিড়ে ভাজাটা আর কি, একদম প্লেন যেটা, ওটা কোনো মশলা টশলা দেওয়া নাই। আর এই যে মেয়েকে দিয়েছি, মেয়ে এদিকে এই যে দুধ খাচ্ছে, দুধ আর বিস্কুট। তো দুধ বিস্কুট খেতে একদম ভালোবাসে না, ও একদম চায় না আর কি দুধ বিস্কুট খেতে, কিন্তু দুধ বিস্কুট একটু হলেও তো খেতে হবে, কেননা পড়াশোনা করছে। আর ও হচ্ছে এমনিতেই পড়তে বসেছিল, তো আমি ওকে ডাকলাম আর কি যে আগে দুধ বিস্কুটটা খেয়ে নেই, তো তারপর আবার পড়তে বসবো। আর আমিও এবার ওর কাছে বসবো। সন্ধ্যাটা আমি ওকে একটু টাইম দেবার বেশি চেষ্টা করি, কেন কি সারাদিনটাতে এটা সেটা কাজ করে চলে যায়, দুপুরটা ফোনে এডিটিং এইসব করতে করতেই চলে যায়। তো সন্ধ্যাটা টাইম না দিলে বড় অসুবিধা হয়, তাই না? তো ওই জন্য সন্ধ্যাটা আমি ওর কাছে বসবো। আর ও দুধ বিস্কুট একটুও খেতে ভালোবাসে না, দেখো ভাল লাগছে দুধ বিস্কুট খেতে। ও দুধ বিস্কুট খেতে একটুও ভালোবাসে না, একটুও চায় না, কেননা আমাদের এখানে দুধটা ভালো নয়। তো চলো আমরা চাটা খেয়ে নিই, চা চিড়ে ভাজা, আর ওদিকে মেয়েও দুধ খেয়ে নিই। তো চলো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়ে মেয়েকে কিছুক্ষণ পড়ালাম, তারপর চলে এসেছি একদম কিচেনে। একটা বানাচ্ছি ভুজিয়া, আর হচ্ছে আটাটা লই করে রেখে দিয়েছি। আর এদিকে দিনের বেলা যে সোয়াবিনের তরকারি ছিল ওটা গরম করে নিলাম, ওটা রাত্রে খেয়ে নেবো। আর এদিকে রুটিটা বেলে নিচ্ছি ফাটাফাট, এদিকে তারপর আর কি রুটিটা করে নেবো। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:15। তোমার দাদাভাই এক্ষুনি জাস্ট 9টার সময় আসলো। আমরা ভেবেছি আমরা মা মেয়ে, কিন্তু হঠাৎ করে ও সারপ্রাইজলি আমাদের মানে চলে এসেছে। তো যাই হোক, ভালোই হলো, খুবই আনন্দের কথা। রুটিগুলো করে নিই, আর সাথে সাথে রুটি খেয়েও নেব। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত গ্যাস ট্যাস মোছামুছি সব কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর চলো টাটা, বাই, গুড নাইট।